আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের বৃষ্টির ম্যাথ ওই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। যে পার্টটা আসলে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, অনেক কমপ্লেক্সিটি থাকে। কোশ্চেন একটু পেঁচাই দিলে হচ্ছে আমরা নিজেরাও পেঁচে পড়ে যাই। তো এই ঝামেলাগুলো যেন না হয় সেই জন্য হচ্ছে ট্রাই করবো তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং বেসিকগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়ানোর জন্য। তো ক্লাসটা করো। আই হোপ বৃষ্টির ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করা যাক। বৃষ্টি ম্যাথ যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার যেই টপিকটা সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের উপর যারা আমার ক্লাসটা করো নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা হচ্ছে ওই ক্লাসটা করে নিবা। যদি এই ক্লাসটা করো দেন তুমি এই ক্লাসটা একেবারে কমপ্লিটলি বুঝতে পারবা। তো তাও হচ্ছে আমি তোমাদেরকে আপেক্ষিক বেগের একেবারে কনক্লুশন যে জিনিসটা ছিল সেই জিনিসটা যদি একটু বলি। আপেক্ষিক বেগ সেটা হচ্ছে আমরা দুটি ভেক্টর হচ্ছে আমাদের লব্ধি। জিনিসটা আমি জাস্ট একটু তোমাদেরকে বলি। যদি এমন হয় এটা হচ্ছে একটা ছেলে যার বেগ হচ্ছে আমাদের বি অফ বি, এবং এটা যদি হয় কোনো একটা মেয়ে যার বেগ হচ্ছে ধরো আমাদের বি অফ জি। এরা আমাদের ধরো একই ডিরেকশন আছে কিংবা ভিন্ন ডিরেকশন আছে, ধরো আমি ধরে নিচ্ছি একই ডিরেকশন আছে। যদি প্রশ্ন করা হয় যে ছেলেটির সাপেক্ষে মেয়েটির আপেক্ষিক বেগ কত, এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করি বি অফ জি বি, এভাবে প্রকাশ করি। যার সাপেক্ষে তাকে লিখে হচ্ছে আমরা পরে ছেলেটির সাপেক্ষে, তো এই জন্য পরে লিখছি। তো এইটা সমান আমরা কি লিখতাম? এটা সমান লিখতাম যার সাপেক্ষে বের করতেছি বেগটা তার বেগের নেগেটিভ ডিরেকশন নিতে হবে, এবং যার আপেক্ষিক বেগ বের করব তার বেগটা লিখবো এবং দুটো লব্ধি করে দিব। তার মানে হচ্ছে জিনিসটা এমন, আমাকে বলছিল মেয়ের আপেক্ষিক বেগ ছেলের সাপেক্ষে, তার মানে মেয়ের বেগটা হচ্ছে আগে লিখবো, মানে বি অফ জি আগে লিখবো, প্লাস চিহ্ন দিব। ছেলেটির সাপেক্ষে ছিল এই জন্য ছেলেটির বেগের নেগেটিভ ডিরেকশন দিব, মানে হচ্ছে মাইনাস অফ বি বি লিখবো। তো এটা ছিল হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনক্লুশন পার্ট। এই পার্টটা হচ্ছে আমাদের এই বৃষ্টির ম্যাথে কাছে রাখবে। তো আবারও বলতে চাই যারা হচ্ছে আপেক্ষিক বেগের ক্লাসটা করো নাই, ক্লাসটা করে আসবে, তাহলে বৃষ্টি ম্যাথগুলো তুমি একবার কমপ্লিটলি বুঝতে পারবে, অনেক ইজি মনে হবে তোমার কাছে। তো চলো এবার হচ্ছে বৃষ্টি ম্যাথে চাই। আমরা বৃষ্টি ম্যাথের হচ্ছে টোটাল 3 থেকে 4টা টাইপের ম্যাথ করবো, করলে আমাদের বৃষ্টি ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আসলে যদি বৃষ্টির কথা বলতে যাই, বৃষ্টি যখন পড়ে আমরা আসলে তখন ছাতা কিভাবে ধরি? বৃষ্টি যেই দিক বরাবর পড়ে আমরা কিন্তু ওই দিক বরাবর নর্মালি ছাতা ধরি না, আমরা আসলে ছাতা সেই দিকেই ধরি বৃষ্টিকে আমরা যেই দিকে দেখতে পাই। মানে বৃষ্টিকে হচ্ছে আমি যেদিকে পড়তে দেখতেছি আমি ঠিক ওই দিক বরাবর বৃষ্টিকে ছাতারা কিন্তু হচ্ছে ধরি। এখন তোমাদেরকে হচ্ছে আমি আপেক্ষিক বেগ ক্লাসের মধ্যে ক্লিয়ার করছি যে প্রকৃত বেগ জিনিসটা কি, আপেক্ষিক বেগ জিনিসটা কি। বৃষ্টি যেভাবে প্রকৃতপক্ষে পড়তেছে আমি আসলে বৃষ্টিকে ওইভাবে নাও দেখতে পারি। আমি যখন বৃষ্টিকে দেখবো তখন এর ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, আর আমি যখন ছাতা ধরবো তখন বৃষ্টিকে আমি যে ডিরেকশনে পড়তে দেখবো ওই ডিরেকশনেই ছাতা ধরবো। এটা হচ্ছে আমার কথা, যে বৃষ্টি যে দিক বরাবর পড়বে আমি ওই দিক বরাবর ধরবো না। আমি বৃষ্টিকে যে দিক বরাবর পড়তে দেখবো সেই দিক বরাবর আমি ধরবো, আর বৃষ্টিকে যে দিক বরাবর আমি পড়তে দেখবো সেটাকে বলতেছি হচ্ছে আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তার মানে হচ্ছে আমাদের সেক্ষেত্রে আপেক্ষিক বেগের কনসেপ্টটা কাজে লাগতেছে। তো চলো আমরা টাইপ 1 চলে যাই। টাইপ 1 ক্ষেত্রে ঘটনা হচ্ছে এমন যে কোনো একটা ব্যক্তি সে হচ্ছে স্থির আছে, সে স্থির হয়ে দাঁড়ায় আছে কোনো একটা জায়গায়, আর ঠিক তার উপর লম্বভাবে বৃষ্টি পড়তেছে। এই ব্যক্তি স্থির মানে হচ্ছে এই ব্যক্তির যে বেগ বি অফ এম এটা হচ্ছে আমাদের শূন্য, আর লম্বভাবে পড়তেছে হচ্ছে আমাদের বৃষ্টি। এটা হচ্ছে বৃষ্টি বেগকে প্রকাশ করতেছে হচ্ছে আমরা বি অফ আর দ্বারা। এখন যদি প্রশ্ন করা হয় যে এই ব্যক্তিটা স্থির আছে, এই বৃষ্টিকে কোন দিক বরাবর পড়তে দেখবে? আমি স্থির আছি মানে যদি বৃষ্টি লম্ব বরাবর পড়ে বৃষ্টি লম্ব বরাবরই পড়তে দেখবো। এটা তোমাদের কাছে আপেক্ষিক বেগের কনসেপ্টটাতে ক্লিয়ার করছি। তো যেহেতু এই ব্যক্তিটা স্থির, বৃষ্টি যদি লম্বভাবে পড়ে এই ব্যক্তি বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখবে, তার মানে হচ্ছে সে ঠিক লম্বভাবে ছাতা ধরবে, মানে হচ্ছে সে ঠিক এই বরাবর হচ্ছে সে ছাতা ধরবে, ফলে সে হচ্ছে বৃষ্টির হাত থেকে বেঁচে যাবে। এটা খুব ইজি একটা জিনিস ছিল, কিন্তু আমাদের টাইপ 2 তে আসলে তুমি হচ্ছে বৃষ্টির ম্যাথের আসল জিনিসটা দেখতে পারবা। যেখানে বলা হয়েছে আমার ব্যক্তিটা স্থির না, ব্যক্তিটা হচ্ছে সামনের দিকে গতিশীল, আবার ব্যক্তিটা পেছনের দিকে গতিশীল হতে পারে, দুটো টাইপ হতে পারে, দুইটাই তোমাদেরকে দেখাই দিব। ব্যক্তিটা হচ্ছে সামনের দিকে গতিশীল এবং হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়তেছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা এই টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বায়ুমণ্ডলে কোনো বাতাস নেই, সেখানে কোনো বাতাসের ব্যাগ নেই, শুধুমাত্র ব্যক্তির ব্যাগ আছে আর হচ্ছে বৃষ্টির ব্যাগ আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ব্যক্তির সামনের দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ব্যক্তি, খেয়াল করো এটা হচ্ছে ব্যক্তি, 1 নম্বর ঘটনা। সে কোন দিকে যাচ্ছে? সে হচ্ছে আমাদের সামনের দিকে যাচ্ছে, মানে তার ব্যাগের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, এদিক বরাবর হচ্ছে ব্যক্তির বেগ মানে বি অফ এম। আর বৃষ্টি পড়তেছে কোন দিক বরাবর? ঠিক লম্ব বরাবর, মানে এই যে এই বরাবর।
এখন প্রশ্ন হচ্ছে সে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে বা সে কিভাবে ছাতা ধরবে। তো আমরা সেই বৃষ্টিকে যেই কোণে পড়তে দেখবে সেই দিকে ছাতা ধরবে, সে বৃষ্টিকে যেই বেগে বা সে বৃষ্টির বেগের ডিরেকশনটা যেদিকে দেখবে সেদিকে ছাতা ধরবে, মানে হচ্ছে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে বেগ ওই বেগের ডিরেকশন কোন দিকে। তাহলে আমরা বের করে ফেলি যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের ডিরেকশন আসলে কোন দিকে। তো আমরা জানি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ মানে হচ্ছে বি অফ আর এন, বি অফ আর এন, এটাকে বলি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে আমার বৃষ্টির বেগ, যেটা সমান ছিল কি আমাদের সমান ছিল যে যার সাপেক্ষে বেগ তার নেগেটিভ ডিরেকশন, ব্যক্তির সাপেক্ষে বেগ দিত তার মানে হচ্ছে ব্যক্তি নেগেটিভ ডিরেকশন বি অফ এন প্লাস কার আপেক্ষিক বেগ বৃষ্টির, তার মানে হচ্ছে বি অফ আর, এটা হচ্ছে আমাদের ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যে আমাদের বি আর এবং হচ্ছে মাইনাস বি এম এর লব্ধি। তাহলে একটু আমরা দেখি এই জিনিসটাকে আমি একটু সিম্পল ওয়েতে একটু আঁকার ট্রাই করি। দেখো এই বরাবর হচ্ছে আমাদের ব্যক্তি যাচ্ছে, এই বরাবর হচ্ছে আমাদের বি অফ এম, আর বৃষ্টি পড়তেছে কোন দিক বরাবর, বৃষ্টি পড়তেছে ঠিক লম্ব বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের বি আর। তাহলে বি এবং বি এম এবং বি আর এর যে লব্ধিটা সেটা কিন্তু আমাদের বি অফ আর এম ছিল না, সেটা ছিল বি আর এবং মাইনাস বি এম এর লব্ধি। তাহলে আমাদের এই বরাবর যদি বি এম হয় আমাদের মাইনাস বি এম হবে কোন দিক বরাবর, মাইনাস বি এম হবে হচ্ছে আমাদের এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের মাইনাস অফ বি এম। আর আমাদের এই মাইনাস বি এম এবং বি আর এর যে লব্ধি, বি আর এর যে লব্ধি সেই লব্ধিটা কিন্তু ছিল হচ্ছে আমাদের ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে এই দুটো জিনিসের লব্ধি কোন দিক বরাবর কাজ করবে, এই যে এই দিক বরাবর কাজ করবে। তাহলে দেখো সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে, সে বৃষ্টিকে এই লম্ব ভাবে পড়তে দেখবে না, সে বৃষ্টিকে দেখবে বৃষ্টি হচ্ছে এইভাবে আসতেছে। তাহলে এই ব্যক্তি কিভাবে ছাতা ধরবে, এখানে থাকা কোন ব্যক্তি কিভাবে ছাতা ধরবে, সে হচ্ছে ছাতাকে ধরতে হবে ঠিক এই বরাবর, এই ছাতা ধরতে হবে। এভাবে বের করতে হবে যে আমাদের এই কোণটা আসলে কত কোণে সে ছাতা ধরবে। তো এই কোণটা ভাইয়া দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে আমি তো বুঝছি ছাতা হচ্ছে এভাবে ধরতে হবে, বৃষ্টিকে আমি বৃষ্টি লম্ব বরাবর যদিও পড়ে বৃষ্টিকে আমি দেখবো বৃষ্টিটা আসতেছে এই কোণাকোণে, তাহলে ছাতা ধরতে হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের ছাতা ধরতে হচ্ছে এইভাবে, তাই না। তাহলে আমি যে ছাতা ধরবো ছাতাটা আসলে কত কোণ করে ধরতেছি সেটা হইতে পারে এই উলম্বের সাথে তুমি কোণ ধরতে পারো, আবার তুমি চাইলে এই আনুভূমিকের সাথে কোণটাও বের করতে পারো, তোমার একান্ত ইচ্ছা। তো আমি ধরে নিচ্ছি সে ছাতা উলম্বের সাথে থিটা কোণ করে ধরতেছে, তো আমার বের করতে হবে থিটাটা কত। তাহলে আমি যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, দেখো এটা যদি মাইনাস বি এম হয় এটা কিন্তু আমাদের মাইনাস বি, আমি জাস্ট মানটা নিতেছি এই জন্য লিখলাম বি অফ এম। তার মানে দেখো আমি যদি এখানে ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করি কি আসতেছে, ট্যান থিটা সমান আসতেছে লম্ব বাই ভূমি, এটা যদি থিটা হয় এটা হবে লম্ব, লম্ব কত বি অফ এম, ভূমি কত ভূমি হচ্ছে আমাদের বি আর। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, সুতরাং থিটা সমান হচ্ছে tan ইনভার্স বি এম ডিভাইডেড বাই বি এম, দিস ইজ আওয়ার অ্যান্সার। তারপর আমাদের আমার প্রশ্ন হচ্ছে বি এম এর মান দেওয়া থাকবে, বি আর এর মানও দেওয়া থাকবে, আমি তোমাদেরকে বইটা ম্যাথ করাবো একটু পরেই, আপাতত তোমাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি, সূত্র ডেরিভেশনগুলো একটু দেখাচ্ছি, আর তোমাদেরকে জিনিসগুলো বুঝে তোমরা ম্যাথমেটিক্স এমনি করতে পারবা। প্রশ্ন হচ্ছে ব্যক্তির বেগ দেওয়া থাকবে, বৃষ্টির বেগ দেওয়া থাকবে, তুমি এই পাশে জাস্ট বের করবা থিটা, যে আমাদের উলম্বের সাথে এই থিটা যে মান আসবে অত কোণ করে ধরলে আমাদের হচ্ছে ব্যক্তিটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এখন প্রশ্ন যদি বলে আনুভূমিকের সাথে কত কোণ করে ছাতা ধরতে হবে, সেই ক্ষেত্রে তুমি চাইলে, তুমি যদি যেহেতু এই থিটা মানটা জানো, তুমি চাইলে এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি আমি এতটুকু বিয়োগ করি তাহলে এইটা পাবো, মানে তুমি আনুভূমিকের সাথে যে কোণটা এই কোণটা তুমি এটা বের করতে পারো, 90 ডিগ্রি থেকে তুমি এই যে থিটাটা পাইলা এই থিটা মানে বিয়োগ করে দিবে আনুভূমিকের সাথে কোণটা পেয়ে যাবা। এখন তুমি যদি চাও যে না আমি সরাসরি আনুভূমিকের সাথে কোণ বের করব, উলম্বের সাথে কোণ বের করব না, সেটা তোমার পসিবল, সেই ক্ষেত্রে তোমার থিটা হবে কোণটা, তুমি যদি বলো যে আমি হচ্ছে বের করবো আনুভূমিকের সাথে কত কোণ করে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অনুভূমিক, তাহলে তার সাথে কোণ হচ্ছে এটা, এটাকে তুমি তখন বলবা কি থিটা। এটা যদি থিটা হয় তুমি এখানে একটা ত্রিভুজ কল্পনা করবা, এটা যদি থিটা হয় তাহলে লম্ব হবে কোনটা, এটা তুমি ট্যান থিটার সূত্র ফলাও, লিখবা ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা যদি থিটা হয় লম্ব হচ্ছে এটা, আর আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান, তার মানে এটা হচ্ছে আমাদের বি আর, লম্ব ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এটা মাইনাস বি এম, আমরা মডুলাস সাইন ইউজ করলে তো নেগেটিভ চিহ্নটা সরে যায়, এই জন্য হচ্ছে আমরা ডিরেক্ট পজিটিভ ভ্যালুটা লিখে দিচ্ছি আর কি বি অফ এম। দেখো এই ক্ষেত্রে আসছে হচ্ছে বি এম বাই বি আর, আর এই ক্ষেত্রে আসছে হচ্ছে বি আর বাই পি এম, এটা হচ্ছে আনুভূমিকের সাথে কোণ, এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে কোণ। আচ্ছা এই সূত্রটা হচ্ছে মেইনলি এমন, দেখো এটা হচ্ছে এমন যে মেইনলি ট্যান থিটা সমান, আচ্ছা এটার কথাই বলি, ট্যান থিটা সমান হচ্ছে মডুলাস অফ ছিল হচ্ছে মাইনাস বি এম ডিভাইডেড বাই বি আর, এটা ছিল হ্যাঁ। তো আমাদের মডুলাস থাকলে মাইনাস সাইনটা হয়ে যায় প্লাস সাইন, তখন আমাদের আলটিমেটলি চলে আসে বি এম বাই বি আর, তাই মডুলাস সাইনটা ইউজ করি নি আর কি, ডিরেক্টলি লিখে দিচ্ছি বি এম বাই বি আর, এই দুটো লিখে দিচ্ছি বি আর বাই বি এম।
তো এটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, আর এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে উৎপন্ন কোণ। তো এবার হচ্ছে আমরা ম্যাথটা করতে পারি। চলো এবার হচ্ছে আমাদের 2 নম্বর জিনিসটা দেখি, যেখানে বলছিল যে ব্যক্তি হচ্ছে পেছনের দিকে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে লম্বভাবে পড়তেছে, একেবারে সেম ঘটনা। এই ঘটনাটা কেমন দেখো, আমার বৃষ্টি পড়তেছে হচ্ছে এই বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, যেটা হচ্ছে বিআর। আর ব্যক্তি যাচ্ছে কোন দিকে, সামনের দিকে নাকি পেছনের দিকে? পেছনের দিকে, মানে হচ্ছে আমাদের এই বরাবর যাচ্ছে হচ্ছে ব্যক্তি, যেটা হচ্ছে আমাদের বিএম। আমার প্রশ্ন করতে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, তাহলে আমরা জানি ব্যক্তি বৃষ্টিকে যে দিক বরাবর পড়তে দেবে সেই দিক বরাবর ছাতা ধরতে হবে। তার মানে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করা, মানে হচ্ছে এমন ছিল বি অফ আর এম, যেটা ভ্যালু ছিল কত, যেটা ভ্যালু ছিল হচ্ছে বি ভেক্টর অফ আর প্লাস মাইনাস বি ভেক্টর অফ, এটা ছিল বিআর এর সাথে মাইনাস বিএম এর লব্ধি। তার মানে বিএম যদি এই বরাবর হয়, মাইনাস বিএম হবে কোন বরাবর, এই বরাবর হবে আমাদের মাইনাস বিএম। তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস বিএম। তাহলে বিআর এবং মাইনাস বিএম এর লব্ধিটা হচ্ছে আমাদের বি অফ আর, যে দিক বরাবর আসলে মেইনলি বৃষ্টিটা পড়তেছে, এই যে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর হচ্ছে সে বৃষ্টিটা পড়ছে। এখন যদি বলে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, এই দিক বরাবর যদি বৃষ্টি পড়ে, ছাতা ধরবে কোন দিক বরাবর? এই দিক বরাবর ছাতা ধরবে, তাই না? এদিক বরাবর কিন্তু আমাদের মেইনলি ছাতাটা ধরতে হবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি কোণে আসলে ছাতাটা ধরা হবে। এখন তুমি চাইলে এই উলম্বের সাথে কোণটা বের করতে পারো, আবার তুমি যদি চাও এই আনুভূমিকের সাথে কোণটা বের করতে পারো। আমি তোমাদেরকে দুইটা দেখাই দিচ্ছি যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আমি ধরে নিচ্ছি উলম্বের সাথে থিটা কোণ করে ছাতা ধরতে হবে। আমি এখানে একটা ত্রিভুজ কল্পনা করে নিচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি আমি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটা যদি থিটা হয়, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তো লম্বের ভ্যালু কত, বিএম। এটা যদি বিএম হয়, এটা কত হবে, বিএম হবে। তার মানে লম্ব হচ্ছে আমাদের বিএম আর ভূমি কত, বিআর। দেখো একেবারে আগের কনসেপ্টের মতো, আগের কোশ্চেনটা যা ছিল এখানে একবার সেম, মানে আগের থিটার ভ্যালু যা ছিল এখানে থিটার ভ্যালু কিন্তু সেমটি আসছে, যে tan ইনভার্স বিএম বাই বিআর। আগের বার হচ্ছে আমাদের উলম্বের সাথে কোণ কিন্তু বিএম বাই বিআর ছিল, ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগে ছিল। এবার যদি বলা হয় অনুভূমিকের সাথে কত গুণ করে বের করতে হবে, আশা করি তোমরা এটা পারবা। তখন তুমি এইটাকে থিটা ধরবা, এটাকে থিটা ধরবে, তখন লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা। লম্ব মানে হচ্ছে বিআর, ভূমি মানে হচ্ছে বিএম, তখন হবে tan থিটা সমান বিআর ডিভাইডেড বাই বিএম। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো। তো চলো এবার হচ্ছে আমরা আমাদের থার্ড টাইপে চলে যাই, যেখানে আমাদের বৃষ্টির বেগ থাকবে, ব্যক্তির বেগও থাকতে পারে, পাশাপাশি এক্সট্রা আমাদের এই ঘটনাগুলোর ক্ষেত্রে কোনো বাতাসের বেগ ছিল না, কিন্তু আমাদের টাইপ 3 এবং টাইপ 4 এর ক্ষেত্রে বাতাসের বেগ থাকবে। তো চলো আমরা টাইপ 3 এবং টাইপ 4 এ চলে যাই। দেখো টাইপ 3 তে কি বলছে, টাইপ 3 তে বলছে যে কোনো একটা ঘটনা যেখানে ব্যক্তি স্থিরভাবে দাঁড়ায় আছে, তার উপর হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, পাশাপাশি আমাদের বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে হচ্ছে পশ্চিম, হ্যাঁ। তাহলে দেখো ঘটনাটা কি হচ্ছে, এখানে হচ্ছে কোনো একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এখানে কোনো একটা ব্যক্তি দাঁড়ায় আছে, তার উপর হচ্ছে বৃষ্টি পড়তেছে লম্বভাবে। আমি ধরে নিচ্ছি এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব পাশ আর এই পাশটা হচ্ছে আমাদের পশ্চিম পাশ। তাহলে একটা ব্যক্তি স্থির অবস্থা দাঁড়ায় আছে, তার উপর বৃষ্টি পড়তেছে লম্বভাবে এবং বাতাস বইতেছে পূর্ব হতে পশ্চিম দিকে, মানে এই বরাবর। এখন তুমি চিন্তা করে দেখো, এর আগের ঘটনার ক্ষেত্রে কোনো বাতাস ছিল না, একটা ব্যক্তি জাস্ট স্ট্রেট এখানে দাঁড়ায় ছিল, উপর থেকে বৃষ্টি পড়তেছিল লম্বভাবে, সে বৃষ্টিকে লম্বভাবে দেখছে। এখন এই ব্যক্তিটা দাঁড়ায় আছে, ঠিক আছে, বৃষ্টিও লম্বভাবে পড়তেছে, কিন্তু এখানে বাতাস আছে। যদি বাতাস থাকে, এই বৃষ্টি লম্বভাবে পড়বে নাকি সে একটা কোণ করে পড়বে? বৃষ্টি কিন্তু তাকে বাতাস কিন্তু বৃষ্টিকে ধাক্কা দিয়ে একটু এই পাশে পাঠিয়ে দিবে, ফলে সে কিন্তু আসলে দেখবা এই লম্বভাবে না পড়ে এই বাতাসের কারণে সে একটু হেলে যাবে, সে দেখবা পড়বে হচ্ছে এই যে এভাবে, এই বরাবর হচ্ছে তোমার হচ্ছে মেনে কি পড়বে, বৃষ্টি পড়বে। তখন তোমার ছাতাকে লম্বভাবে ধরলে হবে, হবে না, তোমাকে ধরতে হবে কি হবে, এই যে এভাবে তোমাকে ছাতা ধরতে হবে, এইভাবে হচ্ছে তোমাকে ছাতা ধরতে হবে। তাহলে আমার এই ক্ষেত্রগুলোতে আমরা কিভাবে কাজ করব, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে বাতাস এবং বৃষ্টির লব্ধি যে দিক বরাবর কাজ করে, আমাকে ঠিক ওই দিক বরাবর ছাতা ধরতে হবে, কারণ এখানে হচ্ছে ব্যক্তির বেগটা হচ্ছে কত, শূন্য। যে ক্ষেত্রে ব্যক্তির বেগ শূন্য থাকবে না, সেক্ষেত্রে একটু অন্যরকম ঘটনা ঘটবে, আমি তোমাদেরকে দেখাই দিব। তাহলে আমাদের মেনলি ছাতা ধরতে হবে কি হবে, বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ লব্ধি বেগ যে দিক বরাবর কাজ করতেছে সেই দিক বরাবর হচ্ছে আমাদের ছাতা ধরতে হবে। তাহলে এই জিনিসটাকে যদি একটু সিম্পলি আঁকতে চাই, জিনিসটা কেমন হবে দেখো, এখানে ব্যক্তি স্থির, ব্যক্তির কোন ঘটনা নাই, আমি পটে একটু মুছে দিচ্ছি। দেখো এখানে ব্যক্তি স্থির, এটা ছিল বি আর, এটা ছিল বি অফ এ, বাতাসের বেগ। তাহলে দেখো ব্যক্তি স্থির অবস্থায় আছে, বৃষ্টি পড়তেছে এই যে লম্বভাবে, এটা হচ্ছে আমাদের বি অফ আর।
আর বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম দিক, তার মানে বাতাস বইতেছে হচ্ছে আমাদের এই বরাবর, মানে এটা হচ্ছে আমাদের বি অফ এ এর দিক। তাহলে আমাদের তাদের লব্ধি দিক বরাবর আমরা হচ্ছে বৃষ্টিটাকে পড়তে দেখব। তাহলে আমাদের তাদের লব্ধি দিকে কাজ করবে হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। এটা হচ্ছে আমাদের বি আর এবং বি এর লব্ধি দিকে আমি হচ্ছে আর ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের বৃষ্টিটাকে হচ্ছে আমাদের যে আরোহী কিংবা যে ব্যক্তি আছে সেই ব্যক্তি হচ্ছে এই দিক বরাবর পড়তে দেবে। এখন যদি প্রশ্ন করা হয় যে কত ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে, সেম আগের ঘটনা। তুমি এখন হচ্ছে কি করবা, তুমি এখন হচ্ছে থিটা বের করবা। উলম্বের সাথে কোণ যদি বের করো এটা হবে থিটা। এই থিটা সমান কি আসবে, লিখবা যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত, ত্রিভুজ কল্পনা করলে এটা হচ্ছে আমাদের লম্ব, এই লম্ব ছিল হচ্ছে আমাদের বি এ, বি এ, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের বি আর। তাহলে এখান থেকে থিটা আসবে কত, থিটা সমান আসবে tan ইনভার্স বি এ ডিভাইডেড বাই বি অফ আর। তো বি এর প্রশ্ন অবশ্যই বাতাসের বেগ দেওয়া থাকবে, প্রশ্ন অবশ্যই বৃষ্টির বেগ দেওয়া থাকবে। তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা, তাহলে তুমি এই পাশ থেকে অ্যান্সার পেয়ে যাবে। তো এই হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারি। আমি বারবার বলি এই থিটা সমান tan ইনভার্স কি আসতেছে এটা কখনো মুখস্থ করবে না। মানে কেস যদি চেঞ্জ হয়ে যায়, ঘটনা যদি চেঞ্জ হয়ে যায়, ওরকম সময় তোমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো যদিও আসলে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাবে চ্যাপ্টার টাইপের বাইরে আসলে প্রশ্ন আসা মানে হয় না, কিন্তু তাও যদি আমাদের কেস চেঞ্জ হয়ে যায়, তুমি সূত্র পড়লে এক কেসের জন্য, বসালে আরেক কেসের জন্য, তো তুমি ঝামেলা পড়ে যাবে। এই জন্য কি করবা, কেসগুলো বুঝবা, ওটা চিত্রের মাধ্যমে একটু লিখবা, ওই পাশে নিজে নিজে সূত্র বের করবা। লিখতে কতক্ষণ লাগে, এই তো 30 থেকে 40 সেকেন্ড লাগে, আর বেশি তো লাগে না, এগুলো একটু করবা। তো এটা ছিল আমাদের একটা কেস যেখানে ব্যক্তি স্থির, সেখানে বৃষ্টির বেগ আছে, বাতাসের বেগ আছে, তখন আমাদের থিটা হয় tan ইনভার্স বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এবার আসো আমরা হচ্ছে টাইপ 4 এ চলে যাচ্ছি, যেখানে ব্যক্তি সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে মানে হচ্ছে এটা যদি হয় পূর্ব দিক, এটা যদি হয় পশ্চিম দিক, ব্যক্তি যাচ্ছে হচ্ছে পশ্চিম দিকে। তারপর হচ্ছে তোমার বৃষ্টি লম্বভাবে পড়তেছে এবং হচ্ছে বাতাস পূর্ব হতে পশ্চিম দিকে বইতেছে। তার মানে হচ্ছে আমি তোমাদের একটু দেখাই টাইপ 4 এর ঘটনাটা। টাইপ 4 এর 1 নম্বর নিয়ে কাজ করতেছি, যেখানে ব্যক্তি হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। টাইপ 4 এর 1, ব্যক্তি পশ্চিম দিকে যাচ্ছে। আমাদের এই বরাবর পড়তেছে বৃষ্টি বি আর, ব্যক্তি যাচ্ছে কোন দিকে, ব্যক্তি যাচ্ছে হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তো ব্যক্তি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, সামনের দিকে আর কি, পশ্চিম দিকে যাচ্ছে। আর বাতাস বইতেছে কোন দিকে ভাইয়া, বাতাস বইতেছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিক। এই বরাবর হচ্ছে বি অফ এম মানুষের বেগ, পাশাপাশি এই বরাবর আছে হচ্ছে আমাদের বাতাসের বেগ, পূর্ব থেকে পশ্চিম দিকে এই বরাবর আছে হচ্ছে আমাদের বাতাসের বেগ। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের কেস হয়ে গেছে তিনটা, বাতাসের বেগ আছে, বৃষ্টির বেগ আছে, মানুষের বেগও আছে। সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে ভাই যেহেতু তিনটা বেগ হয়ে গেছে, তুমি ট্রাই করবা এই তিনটা বেগকে কোনোভাবে দুইটা বেগে কনভার্ট করার জন্য, দুইটা বেগে হচ্ছে তোমার নিয়ে আসার জন্য। দেখো তুমি কি করবা, তুমি কি করবা আসলে এই ক্ষেত্রে, তুমি দেখবা কোন দুইটা বেগ একই সরলরেখা বরাবর কাজ করতেছে। যে দুইটা বেগ একই সরলরেখা বরাবর কাজ করতেছে, ওই দুইটা বেগকে তুমি হচ্ছে একটা বেগ করে ফেলবা। যেমন তুমি এক্ষেত্রে এই ম্যাথটা হচ্ছে মেনলি দুইটা প্রসেসে করা যায় এই ঘটনাটাকে। আমি হচ্ছে তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা করাচ্ছি, এবং আরেকটা যে প্রসেস এটা, আচ্ছা ঠিক আছে, ওই প্রসেসটা তোমাদেরকে করাই দিব, দেখাই দিব তোমাদেরকে। যদি ওই প্রসেসটা একটু তোমাদের খাটতে হবে, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি এই ঘটনাটাকে একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করে দেখাই। দেখো আমাদের কই লিখবো, এদিকে লিখি, ব্যক্তি যাচ্ছে এই বরাবর পূর্ব থেকে পশ্চিমে বি অফ এ, বাতাস বইতেছে নিচের দিকে বি অফ আর, সরি বৃষ্টি যেতেছে নিচের দিকে আর বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে। তার মানে হচ্ছে বাতাসের বেগ হচ্ছে আমাদের এই বরাবর, এই বরাবর আসছে হচ্ছে আমাদের পাশাপাশি কার বেগ, বি অফ এ। তুমি কি করবা, তুমি সর্বপ্রথম মানে ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা বের করে ফেলবা। ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ যদি বের করে ফেলো, তখন থাকবে কি, তখন ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগটা থাকবে আর বৃষ্টির বেগ থাকবে। তখন তুমি বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের যে লব্ধি, মানে ব্যক্তির সাপেক্ষে বাতাসের যেই বেগ ওই বেগটা এবং বৃষ্টির বেগের যে লব্ধি, এই লব্ধি দিক বরাবর হচ্ছে ব্যক্তিটা বৃষ্টিটাকে পড়তে দেখবে। তাহলে এটা একটু ইজি হয়ে যায়। দেখো আমি বলতেছি কি, বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ হচ্ছে একই সরলরেখা বরাবর কাজ করতেছে আর কি। এই জন্য হচ্ছে বাতাসের বেগ এবং মানে ব্যক্তির সাপেক্ষে বাতাসের যে আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগকে বের করা একটু ইজি হয়ে যায়। তুমি চাইলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টিটা করতে পারো, আমি সর্বপ্রথম তোমাদেরকে বাতাসটা দিয়ে করাচ্ছি। আমি বলতেছি বাতাসের বেগ এবং হচ্ছে বৃষ্টির বেগ একই সরলরেখা বরাবর কাজ করতেছে, এই জন্য হচ্ছে আমি সর্বপ্রথম কি করবো, ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগটা আপেক্ষিক বেগটা বের করে ফেলবো। আমি লিখবো ব্যক্তির সাপেক্ষে বাতাসের
আপেক্ষিক বেগ, যাকে আমি বলতে পারি ভি অফ এ এম। যেহেতু ব্যক্তির সাপেক্ষে এই জন্য ব্যক্তিটা পড়ে। এটা সমান কি আসে? এটা সমান আসে বি অফ এ প্লাস মাইনাস অফ বি অফ এম। তো বাতাসের বেগ প্রশ্ন দেওয়া থাকবে। আচ্ছা, এটা তো আবার লাগে, করা তো লাগে। আচ্ছা ধরো ভ্যালু এখানে দিলাম না, বাট তোমাদেরকে আপাতত একটু বলি ঘটনাটা কি হবে, ভ্যালু একটু পরে তোমাদেরকে দিয়ে দিব। ধরো বাতাসের বেগটা তোমার বৃষ্টির বেগ থেকে সামহাও ধরো কম কিংবা বেশি, বেশি দেবো না কম ধরবো? কি ধরবো? আচ্ছা ধরো আমি ধরে নিচ্ছি যে ব্যক্তির যে বেগ, এই ব্যক্তির বেগ ধরো ব্যক্তির বেগ ধরো বেশি আর বাতাসের বেগ হচ্ছে আমাদের কম। ব্যক্তির বেগ যদি বেশি হয়, বাতাসের বেগ যদি কম হয়, তাহলে ব্যক্তির বেগ যদি বেশি হয়, বাতাসের বেগ যদি কম হয়, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কেমন ভ্যালু আসবে? ব্যক্তির বেগ বেশি মানে হচ্ছে নেগেটিভ সাইনটা, নেগেটিভ ভ্যালুটা বেশি আসবে। তাহলে ব্যক্তির বেগ ধরো 5 মিটার পার সেকেন্ড, আর ধরো বাতাসের বেগ ধরো 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো কত আসতেছে, 2 প্লাস মাইনাস 5, তাহলে কত আসবে? -3 আসবে না? -3 মিটার পার সেকেন্ড আসবে, এমন আর কি। তো আমি যদি হয়, মানে প্রশ্ন তো ভ্যালু দেয়াই থাকবে, আমি জাস্ট একটা কেস ধরে নিচ্ছি আর কি, যেখানে বাতাসের বেগ কম আর ব্যক্তির বেগ হচ্ছে বেশি। তো দেখা যায় আমাদের ব্যক্তির সাপেক্ষে বাতাসের যে আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগটা হয় কেমন? নেগেটিভ হয়। প্রশ্ন মানলো যে তোমরা বুঝতে পারবে যে পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কার ডিরেকশন কোন দিকে। দেখো দুইজনের ডিরেকশন একই দিকে, তার জন্য হচ্ছে আমি সামনের যে দিকটা, এই সামনের দিকটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে পজিটিভ দিক, এই সামনের দিকটাকে ধরে নিচ্ছি পজিটিভ দিক। তার মানে আমাদের পেছনের যে দিকটা, সেই পেছনের দিকটা হবে হচ্ছে আমাদের নেগেটিভ দিক। তাহলে ব্যক্তির সাপেক্ষে বাতাসের যে বেগ, এই বাতাসের বেগের দিকটা কেমন হয়? নেগেটিভ। কিন্তু তার মানে হচ্ছে ব্যক্তি বৃষ্টিকে এই পেছনের দিকে আসতে দেখবে। এই বরাবর যদি হয় সামনে, আমাদের এই বরাবর হবে পেছনের দিক। তার মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, এই বেগের ডিরেকশন হচ্ছে পেছনের দিক, যার ভ্যালু হচ্ছে বি অফ এ এম। এটা তাহলে আমি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ পেয়ে গেলাম, আর প্রশ্নতে বৃষ্টির বেগ দেওয়া ছিল। তাহলে এবার আমি বের করবো বাতাসের বেগ এবং হচ্ছে বৃষ্টির বেগের লব্ধি কোন দিক বরাবর কাজ করতেছে। তো বাতাসের বেগ কাজ করতেছে এদিকে, অবশ্যই আপেক্ষিক বেগের কথা বলতেছি। বৃষ্টির বেগ কাজ করতেছে নিচের দিকে, তার মানে তাদের লব্ধি কাজ করবে হচ্ছে আমাদের এই দিক বরাবর। এবার তুমি বের করো কার সাথে কোন বের করবা, থিটা উলম্বের সাথে বের করবা নাকি আনুভূমিকের সাথে বের করবা? যদি উলম্বের সাথে বের করবা, বলবো এটা থিটা। এখন একটা ত্রিভুজ কল্পনা করবা, তখন তুমি বলবা tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা, যার ভ্যালু ছিল বি অফ এ এম, বি অফ এ এম। আর ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এইটা, যেটা হচ্ছে আমাদের বি অফ আর। তাহলে এই পাশটা থিটা বের করবা, থিটা সমান হচ্ছে tan ইনভার্স বি অফ এ এম ডিভাইডেড বাই বি অফ আর। যদি তুমি আনুভূমিকের সাথে কোণ বের করতে চাও, সেটাও বের করতে পারবা। এটাকে থিটা ধরবা, এটা হবে লম্ব, এটা হবে তার ভূমি। তো এই হচ্ছে তুমি ম্যাথটা করতে পারো। তো এই ম্যাথটা করার সেকেন্ড যে ওয়ে, সেই ওয়েটা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি মনে হয় যে এই ওয়েটাই ঠিক আছে, সেকেন্ড ওয়েটা করবা না, তাহলে এখন থেকে ঠিক নেক্সট 2 থেকে 3 মিনিট তুমি ভিডিওটা টেনে দেখতে পারো। আর যদি চাও যে না সেকেন্ড ওয়েটা দেখবা, সেটা তুমি দেখতে পারো। জানি না তোমার কোনটা ভালো লাগবে, বাট এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যে জিনিসটা তোমাদেরকে এই মাত্র দেখালাম। তো চলো আমরা হচ্ছে সেকেন্ড ওয়েতে দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। দেখো, তাহলে আমাদের কেস ছিল, আমাদের ব্যক্তি যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে সামনের দিকে, বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে। আমরা প্রথম কেসে করছি যারা একই সরলরেখা বরাবর যে ব্যাগগুলো আছে, ওই ব্যাগগুলোর আপেক্ষিক একই ব্যাগ বরাবর, একই সরলরেখা বরাবর যে দুইটা ব্যাগ আছে, তাদেরকে হচ্ছে আমরা একটা ব্যাগ বানাই ফেলছি এবং তারপর হচ্ছে লব্ধি করে ফেলছি। আর এই ক্ষেত্রে আমাদের বাতাসের বেগ এবং ব্যক্তির বেগ একই সরলরেখা বরাবর ছিল। তো এবার হচ্ছে আমি ব্যক্তির সাপেক্ষে হচ্ছে বাতাসের যে বেগ, এই দুটো বেগ নিয়ে কাজ করবো না, আমি এবার কাজ করবো ব্যক্তির সাথে হচ্ছে বৃষ্টির বেগ নিয়ে। তো চলো এই জিনিসটাকে একটু সিম্পলি একটু আগে ট্রাই করি। এই জিনিসটাকে, এটা কেমন আসবে দেখো তো? এমন আসবে না? আমাদের এই বরাবর করতেছি বৃষ্টি, ব্যক্তি যাচ্ছে হচ্ছে আমাদের এই বরাবর, যেটা হচ্ছে আমাদের বি এম। বাতাসও যাচ্ছে হচ্ছে আমাদের এই বরাবর, আমি একটু উপরে লিখতেছি বাতাসটা, সেটা হচ্ছে আমাদের বি অফ এ। এই বরাবর হচ্ছে আমাদের বি অফ আর। তাহলে আমি কি করতেছি, আমি বলতেছি এবার সর্বপ্রথম আমি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করবো, বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করবো। ঠিক আছে? তো তারপর হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগটা পাবো, ওই বৃষ্টির আপেক্ষিক বেগের সাথে আমি হচ্ছে বাতাসের যে বেগ, ওই বেগের লব্ধি বের করে ফেলবো। তাহলে আমাদের ঘটনা শেষ। তো চলো বের করি। আমি সর্বপ্রথম করতেছি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তার মানে হচ্ছে আমি বের করতেছি বি অফ আর এম। এটা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তার মানে আসবে হচ্ছে আমাদের বি অফ আর প্লাস মাইনাস অফ পি অফ এম। এটা না? এটাই তো। তাহলে দেখো তো কি আসতেছে আমাদের।
বি অফ আর প্লাস মাইনাস অফ বিএম, মাইনাস বিএম এর সাথে বি আর এর লব্ধি। তো বিএম হচ্ছে এই বরাবর পজিটিভ, তার মানে বিএম কে যদি আমি এই বরাবর নিই তখন বিএমটা আসবে নেগেটিভ, মানে এটা হচ্ছে আমাদের মাইনাস অফ বিএম। তাহলে বি অফ আর এর কি হবে, বি আর এবং মাইনাস বিএম এর লব্ধি, তার মানে হচ্ছে আমাদের এইটা। এটা কি আসলে, এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। এবার ঘটনা কিন্তু শেষ না, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আবার আমাদের বাতাস কাজ করতেছে কোন দিক বরাবর। আচ্ছা এখন কিন্তু আমাদের বিএম নাই, এই বিএম কিন্তু আমাদের শেষ, এই ব্যক্তি এবং হচ্ছে এই বৃষ্টি কিন্তু আমাদের একটা হয়ে গেছে। এখন না বিআর আছে না বিএম আছে, কিছু নেই, আমরা জাস্ট এখন পাইছি এই জিনিসটা। এখন আছে হচ্ছে আমাদের বি অফ আর এম আছে এবং হচ্ছে বি অফ এ আছে। আমি বি অফ এমটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ বি অফ এমটাকে মুছে দিচ্ছি, আমি জাস্ট এখানে লিখতেছি, এখানে আছে হচ্ছে আমাদের এবার বি অফ এ, এই জিনিসটা। ঠিক আছে, এবার তুমি কি করবে, এবার তুমি বের করবে হচ্ছে বি অফ এ এবং বি অফ আর এম এর লব্ধিটা কোন দিকে। এখন তুমি তো আসলে জানো না লব্ধি কোন দিক বরাবর হবে, তো ধরে নাও যে লব্ধিটা হচ্ছে আমাদের কাজ করবে, ধরো এটা হচ্ছে বি অফ আর এম, এটা হচ্ছে বি অফ এ, এদের ধরো আমাদের ঠিক এই বরাবর ধরো হচ্ছে আমাদের লব্ধিটা কাজ করবে। এখন তুমি বের করবা থিটা কত, আর থিটা যখন বের করবা তুমি দেখো তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। আমি জিনিসটা একটু উল্টা করে আঁকি এখানে, এমন আঁকি, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর ছিল পি, তাহলে এখানে একটা ভেক্টর আছে ধরো কিউ। তখন তুমি এই বরাবর যদি লব্ধি কাজ করতো, তুমি লব্ধি কিভাবে বের করতা, তুমি ধরে নিতা যে কোনো একটা ভেক্টর সাথে কোন হচ্ছে থিটা, ধরো এটা হচ্ছে আমাদের থিটা, তখন তুমি লিখতা যে tan থিটা সমান কিউ sin আলফা, যার সাথে থিটা নাই তার sin আলফা, ডিভাইডেড বাই যার সাথে থিটা আছে সে প্লাস যার সাথে থিটা নাই সেটা cos আলফা। ঠিক আছে, এইটা দেখো তো। এবার আমাদের এখানেও ঘটনাটা সেম না, এই বরাবর কাজ করতেছে বি অফ আর এম, এই বরাবর কাজ করতেছে কি বি অফ এ। তো এবার তুমি যদি বলো যে আমি হচ্ছে এটা কি, এই যে এটা মেইনলি কি, এটা হচ্ছে মেইনলি বি অফ আর এম এবং হচ্ছে বি অফ এর লব্ধি বেগ, মানে হচ্ছে ব্যক্তি আলটিমেটলি বৃষ্টিটাকে যেই বরাবর পড়তে দেখবে পুরো ঘটনার পর, বাতাস সহ বৃষ্টির বেগ সহ ব্যক্তির বেগ সহ আলটিমেটলি সে হচ্ছে দেখবে বৃষ্টিটা হচ্ছে এই বরাবর পড়তেছে। আচ্ছা, তো তুমি যদি বলো আমি ছাতা ধরবো, কার সাথে ধরবো, আনুভূমিকের সাথে যদি ধরতে বলো, এটা হবে তখন আমাদের থিটা, এটা হবে তখন আমাদের থিটা। তখন তুমি বলবা যে tan থিটা সমান কি লিখবা তখন, থিটা নাই কার সাথে, বি অফ আর এম এর সাথে, তার মানে বি অফ আর এম sin আলফা ডিভাইডেড বাই থিটা আছে বি অফ এর সাথে, বি অফ এ cos আলফা। এবার বি অফ আর এম এর ভ্যালুটা তুমি জানো যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগটা কত, এখানে ভ্যালুগুলো বসাইলে তুমি হচ্ছে এখানে ভ্যালু একটা মান পাবা এখানে, তো তুমি এই ভ্যালুটা ধরে জানো। তুমি হচ্ছে বি অফ এ বাতাসের বেগ, সেই ভ্যালুটা তুমি জানো, তোমার লাগবে কি এখন আলফা। আলফা মানে কি, আলফা মানে হচ্ছে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ এবং হচ্ছে বি অফ এ এর মধ্যবর্তী কোণ। এই ক্ষেত্রে বা তোমার একটু আবার ঝামেলা হয়ে যাবে, তোমার কি করতে হয় তোমাদেরকে বলি, তুমি যদি এই পুরা কোণটা জানতে চাও যে এই পুরা কোণটা কত, এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণ হচ্ছে এতটুক কোণ, দেখো এই যে এইটা এতটুক এবং হচ্ছে এতটুকের যোগফল এই 90 ডিগ্রির সাথে তুমি এই কোণটা যোগ করলে হচ্ছে তুমি এই পুরো কোণটা পাবা। এখন তোমার এই কোণটা জানো 90 ডিগ্রি, তোমার হচ্ছে বেন্ড লাগবে কোণটা, এই কোণটা তুমি কিভাবে বের করতে পারো, তুমি এখানে একটা থিটা কল্পনা করো, যদি চিন্তা করো এই কোণটা হচ্ছে আমাদের, ধরো এই কোণটাকে আমি বললাম থিটা প্রাইম, এই থিটা এর মানটা বের করতে হবে, তুমি বলতে পারো থিটা প্রাইম সমান কিভাবে বের করতে পারো, তো লিখো tan থিটা প্রাইম সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা যদি থিটা প্রাইম হয় এটা হচ্ছে আমাদের লম্ব, এই ভ্যালুটা সেম, মানে হচ্ছে বি অফ এম। ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এইটা, যেটা ছিল হচ্ছে আমাদের বি অফ আর, এটা। তাহলে তুমি এই পাশ থেকে বি অফ এম ব্যক্তি বেগ প্রশ্ন দেওয়া থাকবে, বৃষ্টি বেগ প্রশ্ন দেওয়া থাকবে, তুমি খুব ইজিলি এই পাশ থেকে থিটা প্রাইম বের করতে পারবে, থিটা প্রাইম সমান হচ্ছে tan ইনভার্স বি অফ এম ডিভাইডেড বাই বি অফ আর। তো এই থিটা প্রাইমের সাথে তুমি যদি এই 90 ডিগ্রি কোণ করো তাহলে হচ্ছে তুমি এই টোটাল কোণটা পেয়ে যাবা, যেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে তুমি এখানে আলফার মান যদি বসাও, বি আর এর মান তুমি জানো, বি এর মান তুমি জানো, তুমি এই পাশ থেকে থিটা মানে হচ্ছে আনুভূমিকের সাথে কত গুণ করে ছাড়া ধরতে হবে সেই থিটাটা তুমি পেয়ে যাবা, সেটা হচ্ছে tan ইনভার্স বি অফ আর এম sin আলফা ডিভাইডেড বাই বি অফ এ cos আলফা। তো এইটা হচ্ছে আরেকটা প্রসেস। এখন তোমার কাছে যদি মনে হয় যে ভাইয়া এই প্রসেসটা বুঝতে সুবিধা হচ্ছে বা এই প্রসেসটা ভালো লাগছে আমার, তুমি এই প্রসেসটা তো করতে পারো। আবার তুমি যদি বলো যে না ভাইয়া প্রথম যে প্রসেসটা দেখাইছে সেটাতে করবো, সেটা তুমি করতে পারো। তো এবার চলো আমরা টাইপ 4 এর
সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেকেন্ড কোশ্চেনটা একটু আলোচনা করি। সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে প্রথম যে ওয়েটা ওই প্রথম ওয়েটা দিয়ে তোমাদেরকে দেখাবো, আর সেকেন্ড ওয়েটা দিয়ে হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবে বাসায়। তো আমাদের সেকেন্ড যে বলছে আমাদের 2 নম্বর যেটা ছিল সেটা বলছিল যে ব্যক্তি পূর্ব দিকে যাচ্ছে, মানে পেছনের দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে লম্বভাবে পড়তেছে এবং হচ্ছে বাতাস পূর্ব হতে পশ্চিম দিকে বইতেছে। মানে ঘটনাটা হচ্ছে এমন, একটা ব্যক্তি এই বরাবর যাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে পশ্চিম দিকে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। ব্যক্তি যাচ্ছে হচ্ছে পূর্ব দিকে, পেছনের দিকে, বৃষ্টি পড়তেছে লম্বভাবে, এটা হচ্ছে বি অফ আর, এটা হচ্ছে বি অফ এম, এবং সেখানে আমাদের বাতাস বইতেছে পূর্ব হতে পশ্চিম দিকে। বাতাস কোন দিকে বইতেছে? পূর্ব হতে পশ্চিম দিকে, মানে বাতাস বইতেছে এবার এই দিক বরাবর, এই দিক বরাবর, এই বরাবর কাজ করতেছে বি আর। তাহলে দেখো ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ একই সরলরেখা বরাবর কাজ করতেছে। যদি ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ একই সরলরেখা বরাবর কাজ করে, আমরা বলছি আমরা সর্বপ্রথম ব্যক্তির সাপেক্ষে এই যে বাতাস, এই বাতাসের আপেক্ষিক বেগটা বের করে ফেলবো। এবার তুমি খেয়াল করে দেখো তাদের ডিরেকশন কিন্তু আমাদের দুই দিক বরাবর। ব্যক্তির বেগ এবং বাতাসের বেগের দুজোড়া ডিরেকশন কিন্তু আমাদের দুই দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে আমি বলছি আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কার ডিরেকশন কোন দিকে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো একটা হচ্ছে বৃষ্টি বেগ, একটা হচ্ছে বাতাসের বেগ। তো তোমাদেরকে আপেক্ষিক বেগের ক্লাসের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছিলাম, যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটাকে হচ্ছে অলওয়েজ আমরা নেগেটিভ ধরবো, আর যার আপেক্ষিক বেগ বের করব তাকে হচ্ছে আমরা পজিটিভ ধরবো। তো আমরা বের করতেছি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, তার মানে হচ্ছে ব্যক্তির যে বেগটা, ব্যক্তির বেগের যে ডিরেকশন, মানে এই যে ডিরেকশন, এই ডিরেকশনটাকে ধরবো হচ্ছে নেগেটিভ। তুমি পজিটিভ ধরলে বা দিন শেষে কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে ওই ক্লাসগুলোতে বারবার বলছি পজিটিভ ধরলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ব্যক্তির বেগের ডিরেকশন হচ্ছে নেগেটিভ দিক এবং হচ্ছে বৃষ্টির বেগের ডিরেকশন হচ্ছে আমাদের পজিটিভ দিক। আমাদের একটু আগে ম্যাথটা যে ভ্যালু দিয়ে করছি এই ম্যাথটা হচ্ছে সেম ওয়েতেই করতেছি, যে আমাদের বাতাসের যে বেগ ছিল, বাতাসের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে আমাদের ব্যক্তির যে বেগ ছিল, ব্যক্তির বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে বের করতেছি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে কার বেগ? ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগ, মানে বি অফ এ এম। তাহলে এটা ভ্যালু কি? এর সূত্র কি? এর সূত্র হচ্ছে বি অফ এ প্লাস মাইনাস অফ বি অফ এম। এবার খেয়াল করে দেখো, আমরা বৃষ্টির বেগটাকে ধরছি কেমন? পজিটিভ, তার মানে বৃষ্টির বেগ যেটা 2 মিটার পার সেকেন্ড। বাতাসের বেগ কোন দিকে? পেছনের দিকে, সেটা কেমন? আমরা বাতাসের বেগ সেটাকে কেমন ধরছি? সেটাকে ধরছি হচ্ছে আমরা পজিটিভ, আর ব্যক্তির বেগ তাকে কেমন ধরছি? নেগেটিভ ধরছি। তার মানে ব্যক্তির বেগ 5 মিটার পার সেকেন্ড যেটা দেওয়া আছে, এটা 5 মিটার পার সেকেন্ড হবে, এটা হবে কি -5 মিটার পার সেকেন্ড। এবং বাতাসের বেগ যেটা 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেটা আমাদের 2 মিটার পার সেকেন্ডে কিন্তু হবে। আচ্ছা, সেটা পজিটিভই থাকবে আর কি। তাহলে ভ্যালুগুলো যদি বসাও তাহলে কি আসবে দেখো, বাতাসের বেগ হচ্ছে 2 প্লাস মাইনাস অফ বিএম, বিএম এর ভ্যালু হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, +5। 2 এবং 5 কত? 2 এবং 5 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমার ভ্যালুটা এখানে মেইন না, আমার মেইন জিনিসটা হচ্ছে তার ডিরেকশনটা কোন দিকে। ডিরেকশন হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশন, আপেক্ষিক বেগের যে ডিরেকশনটা সেটা হচ্ছে পজিটিভ ডিরেকশনে, আর পজিটিভ ডিরেকশন হচ্ছে আমাদের এই বরাবর। তার মানে হচ্ছে আমাদের যেটা আপেক্ষিক বেগ, এই দুটো বেগ মিলে যে একটা বেগ হবে, সেই বেগের ডিরেকশন হবে এই সামনের দিকে, পজিটিভ দিকে। তার মানে হচ্ছে এবার আমাদের আছে আপেক্ষিক বেগ বি অফ এ এম, যেটা হচ্ছে সামনের দিক, মানে হচ্ছে পশ্চিম দিকে, এবং এবার আসছে হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, যেটা হচ্ছে বি অফ আর। আমাদের এই কেসটাকে আমরা, মানে এই ঘটনাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, এই দুটোকে হচ্ছে আমরা একটা করে ফেলছি। তাহলে যদি বলি সে এবার হচ্ছে বৃষ্টিকে কোন দিক বরাবর পড়তে দেখবে, এখানে বাতাসের বেগ আছে, বৃষ্টির বেগ আছে, তার মানে বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের লব্ধি দিয়ে যে দিক বরাবর কাজ করবে সেই দিক বরাবর হচ্ছে সে বৃষ্টিকে দেখতে পারবে। তার মানে এটা হচ্ছে আমাদের তাদের লব্ধি। এবার তুমি যদি বলো এই লব্ধিটা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা গুণ করে, থিটা গুণ উৎপন্ন করে, সেটাও পারো। যদি বলো আমি ছাতা ধরবো উলম্বের সাথে, সেটা তুমি পারো। তো আমি ধরে নিচ্ছি আমি এবার ছাতা ধরবো আনুভূমিকের সাথে, তাহলে এটা হচ্ছে থিটা। এটা থিটা হলে মানে ত্রিভুজ কল্পনা করতে পারি, যেখানে আমি বলতে পারি tan থিটা সমান কি আসবে, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে এটা, এটা ভ্যালু কত? এ বি অফ আর এর সমান, বি অফ আর। ভূমি কোনটা? এই যে এটা, যেটা হচ্ছে বি অফ এ। দেখো আমাদের সব সময় প্রতিটা কেসে যখন বলে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, তখন সবসময় বৃষ্টির বেগটা উপরে থাকে। আর যদি বলো উলম্বের সাথে উৎপন্ন কোণ, যদি তুমি এটাকে থিটা বলো, এটা যদি থিটা বলো, তখন tan থিটা সমান আসবে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে এটা, যেখানে হচ্ছে বি অফ এ এম, বি অফ এ এম ডিভাইডেড বাই ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এই যে এটা, যেটা হচ্ছে বি অফ আর। মানে সবসময় বৃষ্টির বেগটা নিচে থাকবে যদি উলম্বের সাথে হয়, আর যদি বাতাস থাকে তার মানে বি অফ এম হবে, যদি বাতাস না থাকে তাহলে শুধুমাত্র বি অফ এম হবে। তো এই হচ্ছে বৃষ্টির যে কয়টা কেস হইতে পারে
ওই কেসগুলোর প্রতিপাদন বা হচ্ছে হিবিজিবি টাইপের জিনিসপত্র আর কি। তো আরেকটা কেস হইতে পারে যেখানে আসলে আমাদের বৃষ্টিটা উল্লম্বভাবেও পড়বে না, সে হচ্ছে একটা কোণ করে পড়বে আর কি, মানে বৃষ্টি আমরা দেখি নর্মালি এইভাবে পড়ে, কিন্তু বৃষ্টিটা এইভাবে পড়বে না, বৃষ্টি পড়বে হচ্ছে এবার একটু কোনাকুনি করে। সেই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি হবে? তো এই ঘটনার জন্য আমি আর নতুন করে কোনো সূত্র লিখতেছি না, নতুন করে কোনো কেস লিখতেছি না, আমি তোমাদেরকে সরাসরি এই ঘটনার জন্য একটা ম্যাথ করাই দিব, ওই ম্যাথটা করলে তোমরা বুঝে যাবা। তো চলো আমরা এতক্ষণ যেই কয়টা টাইপ করছি এই কয়টা টাইপের ম্যাথ করে ফেলি। দেখো আমাদের প্রথম টাইপ যেটা ছিল সে এখানে ছিল হচ্ছে ব্যক্তি একটা স্থির একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার উপর লম্বভাবে 3 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়তেছে। এই প্রতিটা কেসের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ছাতাকে কত ডিগ্রি কোণে ধরতে হবে। তাহলে এটা আমরা বুঝতেই পারছি একটা ব্যক্তি স্থির অবস্থায় দাঁড়ায় আছে, ওই ব্যক্তির উপর লম্বভাবে ছাতা পড়তেছে, তার মানে হচ্ছে সে বৃষ্টি যত বেগে পড়ুক সে হচ্ছে আমাদের লম্বভাবে ছাতা ধরে, মানে এটা হচ্ছে আমাদের থিটা সমান 90 ডিগ্রি। এটা আমরা এমনি বুঝতেছি, ম্যাথ করা লাগতেছে না, এটা প্রশ্ন কখনো যে পরীক্ষা আসেও না টাইপ 1 যেটা। আচ্ছা এবার আসলে টাইপ 2 তে। টাইপ 2 তে হচ্ছে ব্যক্তি সামনের দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যক্তির বেগ b অফ m, যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপর বৃষ্টির বেগ হচ্ছে আমাদের লম্বভাবে নিচের দিকে, যার মান হচ্ছে b অফ r, এবং বাতাসের বেগ এখানে নাই, আমাদের প্রথম দুইটা কেসের ক্ষেত্রে কিন্তু বাতাসের বেগ ছিল না। আচ্ছা তোমার প্রশ্ন করছে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আমরা বলছি যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কে বের করি? আমরা দেখাইছি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি ছিল, এটা ছিল না b অফ r প্লাস মাইনাস অফ b অফ m, এটা ছিল কিন্তু। তার মানে হচ্ছে b r এর সাথে bm এর নেগেটিভ পার্ট নিতে হবে, মানে এটা হচ্ছে আমাদের মাইনাস অফ bm। তাহলে লব্ধি কাজ করা হবে এই বরাবর, মানে হচ্ছে এই বরাবর হচ্ছে বৃষ্টিটাকে পড়তে দেখবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তুমি এখানে একটা ত্রিভুজ কল্পনা করবা, এটার নাম হবে কি b অফ m। তাহলে বলবা আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের b অফ m, ভূমি কত? b অফ r। তাহলে b অফ m এর ভ্যালু হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, এবং b অফ r এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই পাশ থেকে থিটা সমান আসবে 59.036 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার, যে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে অবশ্যই মেনশন করতে হবে যে থিটাটা তুমি কার সাথে ধরছো, উলম্বের সাথে নাকি আনুভূমিকের সাথে। তাহলে আমাদের এটা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ, উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। আনুভূমিক যদি বলে 90 থেকে জাস্ট এটা বিয়োগ করে দিবা। এবার দেখো টাইপ 3 তে কি আছে। টাইপ 3 তে দেওয়া আছে কোনো একজন ব্যক্তি সে স্থির অবস্থা দাঁড়ায় আছে এবং বৃষ্টি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, অবশ্যই লম্বভাবে, এবং বাতাস যাচ্ছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন হচ্ছে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম চিত্রটা এঁকে ফেলবো যে এই চিত্রটা কেমন হয়। ব্যক্তি স্থির, তাহলে ব্যক্তির কোনো ঘটনা নাই, বৃষ্টি পড়তেছে 3 মিটার পার সেকেন্ড বেগে 90 ডিগ্রি কোণে, মানে এই বরাবর হচ্ছে আমাদের b অফ r। তারপর হচ্ছে বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তার মানে হচ্ছে বাতাস যাচ্ছে আমাদের এই দিক বরাবর। এখন আমাকে যদি বলা হয় কোন দিক বরাবর ছাতা ধরতে হবে, তাহলে বৃষ্টির বেগ এবং বাতাসের বেগের যে লব্ধি, সেই লব্ধি দিক বরাবর হচ্ছে আমাদের ছাতা ধরতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধি, যেটা এবার আমি বলবো কি তুমি কি আনুভূমিকের সাথে ছাতা ধরবা নাকি উলম্বের সাথে ছাতা ধরবা। যেহেতু একটু আগে উলম্বের সাথে করছি, এটা হচ্ছে আমি আনুভূমিকের সাথে ছাতা ধরতেছি। তো আমি ধরে নিচ্ছি যে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে ছাতা ধরতে হবে। তুমি এখানে একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে তুমি বলবা কি, বলবা যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের b অফ r। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের b অফ a। তো প্রশ্নে দেখো b অফ r এর ভ্যালু দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, এবং b অফ m এর ভ্যালু দেওয়া আছে, তো প্রশ্ন দেখো b অফ r এর ভ্যালু দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে b অফ a এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। যদি এখান থেকে ক্যালকুলেশন করো তুমি পাবা থিটা সমান 56.31 ডিগ্রি। তাহলে আমাদের এই পার্টের অ্যান্সারটা শেষ। আমাদের সর্বশেষ পার্ট টাইপ 4, এটা আমরা করি। টাইপ 4 এ কি বলছে? টাইপ 4 এ বলছে এখানে ব্যক্তির বেগ আছে পূর্ব থেকে পশ্চিম দিকে, তারপর হচ্ছে বৃষ্টির বেগ আছে 3 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে, এবং বাতাসের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে দেখো আমি একটু লিখে দিচ্ছি, আগে চিত্রটা আঁকি আমরা। পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে ব্যক্তি যাচ্ছে, এবং বাতাসও যাচ্ছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে হচ্ছে আমরা এই দুইটার আপেক্ষিক বেগ আগে বের করবো, কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। তাহলে তুমি লিখে রাখবা যে ব্যক্তির সাপেক্ষে
ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বি অফ am সমান কি লিখবা বি অফ a প্লাস মাইনাস অফ বি অফ m এই যেটা। তাহলে বি অফ a এর ভ্যালু কি ছিল? বি অফ a এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড প্লাস বি অফ m এর ভ্যালু ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড। দেখো আমি এখানে কিন্তু তাদের দুইজনের দিকই একই দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, এর জন্য হচ্ছে দুইজনের ভ্যালুটা প্লাস ধরছি। বি অফ a এর ভ্যালু 2 প্লাস 2 ছিল, বি অফ m এর ভ্যালুটা প্লাস 5 ধরছি। এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। তো এখন যদি এমন যদি হতো যে তাদের দুজনের দিক হচ্ছে দুই দিকে, তখন কিন্তু একটাকে প্লাস ধরা লাগতো, একটাকে মাইনাস ধরা লাগতো। আমি তোমাদের কিন্তু টাইপ 4 এর দুইটা কেস দেখাইছি, আমি তোমাদেরকে একটা কেসে ম্যাথ করাচ্ছি। তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে -3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো পূর্ব থেকে পশ্চিম দিক এই ঘটনা ছিল এমন, এই বরাবর বাতাস যাচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এই বরাবর ব্যক্তির বেগ এবং এই বরাবর হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। তাহলে এই দুইটার যে লব্ধি দিক কোন দিক বরাবর? আমরা বলছিলাম এটা পজিটিভ দিক, তাহলে এটা কোন দিক হবে? নেগেটিভ দিক। তার মানে -3 মিটার পার সেকেন্ড যেটা হচ্ছে বি অফ am, এটার দিক হচ্ছে আমাদের এই দিক বরাবর। তাহলে আমাদের এটা লাগবে বি অফ m বের করে ফেলছি। তাহলে হচ্ছে আমাদের এবার এই দুইটা ঘটনার কোনো কাজ নেই, এই দুইটা হচ্ছে আমরা একটা করে ফেলছি। তাহলে আমরা হচ্ছে এবার ব্যক্তির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ পেয়ে গেছি, বৃষ্টির বেগ তো দেয়া আছে প্রশ্নে, এদের লব্ধি দিক বরাবর হচ্ছে আমাদের ছাতা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে এদের লব্ধি দিক, আমি ধরে নিব এই লব্ধি দিকটা আমাদের উলম্বের সাথে থিটা কোণ করে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, আমি বলবো এখানে tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, যেটা হচ্ছে আমাদের বি অফ am। লম্বের মান কত? লম্ব হচ্ছে আমাদের, আমরা সবসময় পজিটিভ ভ্যালু নেব, যেটা হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, এবং ভূমির মান হচ্ছে বি অফ আর, যার ভ্যালু হচ্ছে আমাদের কত দেয়া আছে প্রশ্নে? 2 থিটা বাই 2। তাহলে কত আসতেছে এই ক্ষেত্রে? 56.31 ডিগ্রি। ইনসিডেন্টলি অর কোইন্সিডেন্টলি আমাদের এই অ্যানসারটা, এখানে এটা থিটার ভ্যালু, আমাদের এই অ্যানসারটা এবং হচ্ছে এইটা 3 এর যে অ্যানসারটা ছিল যেখানে ব্যক্তি সিরিয়াবে দাঁড়ায় ছিল, তাদের থিটার ভ্যালুটা সমান হয়ে গেছে। তো তোমরা এবার প্রশ্ন যদি চিন্তা করে এমন যে ভাইয়া তাহলে দুইটা কেসের ক্ষেত্রে কি একই রকম ভাবে ছাতা ধরলে হবে? না ভাই, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই যে থিটাটা, এই থিটাটা ছিল কার সাথে কোণ? উলম্বের সাথে কোণ, আর এই যে থিটাটা এটা কার সাথে ছিল? আনুভূমিকের সাথে কোণ ছিল। এই ছিল হচ্ছে প্রথম পার্থক্য। আর সেকেন্ড কেস হচ্ছে আমাদের প্রথম কেসে বৃষ্টিটাকে পড়তে দেখবে হচ্ছে এই যে দেখো এই বরাবর যদি বৃষ্টি পড়ে তখন ছাতা ধরতে হবে হচ্ছে আমাদের এই বরাবর ছাতা ধরতে হবে, এই বরাবর বৃষ্টি পড়বে তার মানে ছাতা ধরতে হবে আমাদের এই বরাবর। কিন্তু এই কেসে কিন্তু বৃষ্টি এভাবে পড়তে দেখবে না, এই কেসে বৃষ্টি পড়তে দেখবে এই বরাবর, এই যে বৃষ্টি পড়তে দেখবে হচ্ছে এইভাবে, তখন ছাতা ধরতে হবে কি হবে? তখন ছাতা ধরতে হবে হচ্ছে আমাদের এই যে এইভাবে ছাতা ধরতে হবে। তাহলে দেখো এইটা আর এটা কি একরকম না, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের একরকম না, একটা হচ্ছে উলম্বের সাথে কোণ আর এটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে কোণ। তো আমাদের এই ছিল 4টা টাইপের ম্যাথ। আর তোমাদেরকে আমি রাজশাহী বোর্ড 2019 সালের একটা প্রশ্নের কথা বলি। এই প্রশ্নের মধ্যে হচ্ছে আমাদের এই যতগুলো কেস ছিল প্রতিটা কেসের ক্ষেত্রে ঘটনা ছিল এমন, ব্যক্তি যে বরাবর চলতেছে বা যে বরাবর চলাচল করতেছে এর সাথে বৃষ্টি পড়তো 90 ডিগ্রি কোণ বরাবর। কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটা, সেখানে আমাদের কোশ্চেনটা ছিল এমন, ব্যক্তির সাথে আমাদের বাতাসের বেগটাও একই সরলরেখায় কাজ করতো না, যেখানে ব্যক্তির সাথে বৃষ্টির যে বেগ, ওই বৃষ্টির বেগটাও 90 ডিগ্রি কোণে পড়তো না। সেই ঘটনাটা কিরকম হবে ভাইয়া তোমাদেরকে ওই ভিডিও ওই কোশ্চেনের অ্যান্সারটা এই ক্লাসে দিচ্ছি না, ওর জন্য আমি আলাদা একটা ভিডিও করব। তোমরা এই ক্লাসটা করার পর ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। এই ক্লাসের যে লিঙ্ক, ওই লিঙ্কের মধ্যে ভিডিওটা দিয়ে দিব, তোমরা কষ্ট করে দেখে নিবা। আশা করতেছি তোমাদের বৃষ্টির ম্যাথে এগুলা করার পরেই কোনো প্রবলেম থাকবে না, আর ওই ম্যাথটা করলে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। তো তোমাদের সাথে হয়তো বা আবার সামনে নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। আর টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।